হাতে সময় না থাকার কারণে রাতের বেলায় কিন্তু এভাবে আমাদের বাজার করতে হচ্ছে। কিছুদিন ধরে কিন্তু একদমই সময় ছিল না। যখন পাচ্ছে তখনই কিন্তু বাজার নিয়ে আসতেছে। আজকে রাতের বেলা অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আর একে, একে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এত বেশি কষ্ট হচ্ছিল। তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে। বাসায় কিন্তু চাউল শেষ হয়ে গিয়েছে। আমি শুধু ওকে চাউল নিয়ে আসতে বলেছিলাম। ও কিন্তু একে, একে সব বাজার নিয়ে এসেছে। এই তো বাজার নিয়ে আসার সঙ্গে, সঙ্গে আমার ছেলে বের করতে শুরু করেছে। কিন্তু মাছ দেখার সঙ্গে, সঙ্গে ছুটে পালিয়ে গিয়েছে। কেননা ও যেহেতু মাছ খায় না, ও কিন্তু মাছের আশেপাশে থাকতে চায় না। এই তো এক, এক করে সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম। বাজার গোছাতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর হয় যখন রাতের বেলা এক, এক করে সবকিছু পরিষ্কার করতে হয়, রাখতে হয়। এটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আজকে একটা কিন্তু বড় মুরগি নিয়ে এসেছে। এগুলোকে কিন্তু কক মুরগি বলা হয়। আমরা কিন্তু পাকিস্তানি কিংবা কক মুরগি এগুলো খেয়ে থাকি। আর আজকের মুরগিটা কিন্তু বিশাল বড় ছিল। এগুলোর ভিতরে কিন্তু ডিম পাওয়া গিয়েছে। মুরগিটা দেখে যতটাই ভালো লেগেছে ততটাই কিন্তু কাটতে গিয়ে অনেক কষ্ট হয়ে গিয়েছে। যেহেতু এটা অনেক বড় মুরগি ছিল আর এই মুরগিগুলো কিন্তু অনেক বেশি শক্ত থাকে। রান্না করার সময় কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আর এত বেশি কষ্ট হচ্ছিল তারপরও কিন্তু শেষে আমি কেটে ফেলেছি। এই যে এক, এক করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এটা ছিল ২.৫ কেজির একটা মুরগি। আর এখানে থেকে কিন্তু ডিমটা বের হয়েছে। আর কলিজার যা অবস্থা দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে আমি কাটার সময় কিন্তু কলিজার ১২টা বেজে দিয়েছে। কি আর করব, এত কষ্ট করে কেটেছি যেটা বলার মতো না। তারপরও তো সবকিছু কেটে নিয়েছি। আর মাছটা কিন্তু আপনাদের ভাইয়া কেটে নিয়ে এসেছে। এই তো সবই কিন্তু এক, এক করে পরিষ্কার করে নিয়েছি। এখন রেখে দেব। এত রাতের বেলাও কিন্তু আমার বাজার সবকিছু গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। তারপরও অনেক বেশি ভালো লেগেছে। অনেকে আছে বাজার রাতের বেলা নিয়ে আসলে অনেক রাগ করে। কিন্তু আমার কাছে মনে হয় হাসব্যান্ডের দিকটাও চিন্তা করতে হবে। কতটা পরিস্থিতির মধ্যে থাকলে সে রাতের বেলা বাজার করে। আসলে কি চাকরিজীবী মানুষরা কিন্তু চাইলে সবসময় হাতে সময় নিয়ে সব কাজ করতে পারে না। যেহেতু ওদের জব থাকে, ওকে কিন্তু সময় দিতে হয়। এরপর কিন্তু সবকিছু মেইনটেইন করে চলাটা অনেক বেশি কষ্টকর। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু চাউল নিয়ে এসেছে, বস্তাতে চাউল আছে, ভাবছিলাম আগে রান্না করব। এরপর সব চাল সুন্দর করে ঢেলে রেখে দেবো। আর এদিকে কিন্তু আলু, ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু যেকোনো সিদ্ধ করা জিনিসগুলো সবসময় প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। এতে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমার কিন্তু গ্যাসটাও একটু হলেও বেঁচে যায়। আমি কিন্তু যেকোনো জিনিসই বলুন না কেন প্রেসার কুকারে রান্না করতে বেশি পছন্দ করি। এই তো ডিমগুলো কিন্তু ফেটে গিয়েছে যেহেতু আমি ৪ টা সিটি দিয়েছিলাম। আর ডিমের কিন্তু এতগুলো দেওয়ার প্রয়োজন হয় না। আলুটার জন্য কিন্তু আমি এতগুলো সিটি দিয়েছি। এক, এক করে কিন্তু ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আলুটা ঢালে রান্না করব। আর আমি কিন্তু এটা একদম সকালের জন্য রান্না করেছি। দুপুরবেলা আমি কিন্তু চিকেনটা রান্না করব। যেই চিকেনটা আপনাদের ভাইয়া কালকে নিয়ে এসেছিল ওগুলোই রান্না করব। ভাবছিলাম সকালবেলা এইটুকু দিয়ে আজকে খাওয়া-দাওয়া করব। ওইদিকে আমি ডিম ভাজতে, ভাজতে এদিকে কিন্তু আলুটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। আলুটা কিন্তু অল্প একটু নিয়েছিলাম, তারপর অনেকগুলো ডাল হয়ে গিয়েছে। এভাবে ডাল রান্না করে খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। মুসলিম তো বিশেষ করে ডিম সিদ্ধ, আলু, ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। আমি সুন্দর করে ডালটা কিন্তু অনেকবার কষিয়ে নেওয়ার পরে এখন হালকা একটু পানি দিয়ে দেব। এরপরে কিন্তু ডিমটা ছেড়ে দেব। এভাবে ডাল রান্না করলে না অনেক বেশি মজা লাগে খেতে। আমরা কিন্তু সবাই কম বেশি এই ডালটা খেতে অনেক বেশি পছন্দ করি। হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু সকালবেলাটা এতটুকু রান্না করতে পেরেছি। তারপর আলহামদুলিল্লাহ যে টাইমের মধ্যে রান্না-বান্না শেষ করে সবাই মিলে খেতে পেরেছি। এটাতে না অনেক, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এই তো এখন কিন্তু খেতে, খেতে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ